বিশ্ববিদ্যালয়ে একনয়কতন্ত্র চালানোর অভিযোগে উপাচার্যকে ঘেরাও করলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। শুক্রবার সকাল 11টা থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্যের অফিস ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন অধ্যাপকেরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে। অভিযোগ, উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর থেকে ইসি কমিটির কোনো বৈঠক এখনো পর্যন্ত হয়নি। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বিশেষ কারণে ছুটির আবেদন জানালে তাকে তার দায়িত্ব পদ থেকে কৌশলগতভাবে সরিয়ে দেওয়া হয়। এই সমস্ত একাধিক অভিযোগে শুক্রবার সকাল 11টা থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্যের অফিস ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন অধ্যাপকেরা। সেই বিক্ষোভে সামিল হন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষক কর্মীরা। পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তৃণমূলের সারা বাংলার শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা দীর্ঘক্ষণ ধরে উপাচার্যের অফিস ঘরের মধ্যে বিক্ষোভ চলতে থাকে। শুধু তাই নয়, একটা সময় উপাচার্যের সঙ্গে বিক্ষোভকারী অধ্যাপকদের বাক বিতণ্ডাও শুরু হয়ে যায়। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। ছিলেন ডক্টর বিশ্বজিৎ দাস। উনি ওনার ছেলের পরীক্ষার জন্য প্যাটার্নিটি লিভ চেয়েছিলেন। আমার যতটুকু মনে পড়ছে তাতে ওনার সঙ্গে মৌখিক কথা বলে যতটুকু জেনেছি যে উনি 21শে জানুয়ারি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং বোধহয় খুব সম্ভবত উনি মার্চের 9 তারিখ পর্যন্ত উনি ছুটি চেয়েছিলেন। কিন্তু গভর্নমেন্ট ওনাকে রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছেন। মানে একটা সময় আপনারা জানেন যে আগের উপাচার্য যিনি ছিলেন পবিত্র চট্টোপাধ্যায়, সেই সময়ে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়। রাজ্যপাল ওনাকে রিমুভ করতে বলেন। এরকম অবস্থায় বেশ কিছুদিন আমরা এখানে উপাচার্যকে আমরা ক্যাম্পাসে পাইনি। সেই সময়ে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস তার আগেও দায়িত্বে ছিল। তখন গভর্নমেন্টকে জানানো হয়, গভর্নমেন্ট তখন চিঠি দিয়ে বিশ্বজিৎ দাসকে 6 মাসের জন্য রেজিস্টার করে এবং গভর্নমেন্ট যে অ্যাপয়েন্টমেন্টটা ওনাকে দিয়েছেন সেটার টেনিওর 22শে মার্চ শেষ হয়। উনি ছুটি চেয়েছিলেন 9 মার্চ পর্যন্ত, তাহলে ওনার থাকার কথা। কিন্তু কোন ভুতুরে কারণে উনি ওনাকে সরিয়ে দিলেন ওনার খামখেয়ালিপনায়, এটা আমরা বুঝতে পারলাম। বুঝি কাকে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে এখন তার জায়গায়? আমাদেরই ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর জ্যোৎস্না। বিজেপি পারে এইভাবে? না, আগেই যে বললাম আপনাদের, আমাদের ইউনিভার্সিটির যে স্ট্যাটুট অ্যাক্ট রয়েছে সেখানে অ্যাপয়েন্টিং অথরিটি এক্সিকিউটিভ কাউন্সিল। বাংলার মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরতে অভিনব কর্মসূচির আয়োজন করল কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেস। নছিপুর অঞ্চলের সুখারোল বুথে আয়োজিত এই কর্মসূচির নাম দেওয়া হয় লক্ষ্মী এলো ঘরে। গ্রামীণ মহিলাদের সম্মান জানানো এবং গত 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাফল্যের খতিয়ান তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এদিনের কর্মসূচিতে নছিপুর অঞ্চলের কয়েকশো মহিলা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল প্রজেক্টরের মাধ্যমে লক্ষ্মী এলো ঘরের শীর্ষক একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন। আধুনিক উন্নয়নের গল্প দেখতে কোনো প্রেক্ষাগৃহ নয়, গ্রামের মহিলারা মাটির টানে প্রথাগত ঢঙে চাটাই পেতে বসে উপভোগ করেন সেই প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূলের সম্পাদিকা কল্পনা শীট, কেশিয়ারি ব্লক তৃণমূল যুব সভাপতি কৌশিক ঘোষ, জেলা সম্পাদক পবিত্র শীট, সুদীপ ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ব। আয়োজকদের দাবি রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, বিশেষত মহিলাদের জন্য গৃহীত উদ্যোগগুলির সুফল সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইলেকশন হলেও মেয়েদের যদি 18 বছর বয়স হয়ে যায় তারা রূপশ্রীর টাকা পাচ্ছে, তারা যদি পড়াশোনা করে তাহলে কন্যাশ্রীর 25,000 টাকা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যদি আপনি হিসেব করেন তাহলে একটা বাড়িতে বছরে কত টাকা যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারেন। এই যে বললাম বাড়িতে বসে বসে আলাদা পেয়ে যাচ্ছেন বলে তার মূল্যটা বুঝতে পারছেন না। আর একটা বিজেপির সরকার, দাঙ্গাবাজের সরকার, যার কোনো উন্নয়ন নেই, যারা ধর্মের নামে রাজনীতি করে, যাদের শুধু মিথ্যে কথা বলা অভ্যেস, মানুষকে নানা ছলে বলে কৌশলে লাইনে দাঁড় করে দেয়, কখনো ব্যাংকের লাইনে, কখনো এসআইআর নামে বিডিও অফিসের লাইনে। তার বয়স 70 হোক 80 হোক, তাকে প্রমাণ করতে হচ্ছে সে ভারতের নাগরিক কিনা। এই হলো আমাদের নরেন্দ্র মোদী সরকারের, বিজেপি সরকারের উন্নয়ন। আমাদের পরের
ভক্তরা আছে এটা রেডি হতে হতে বলবো। আপনারা যারা বসে আছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার সঙ্গে এখানে গ্রামের যারা নেতৃত্ব দেন তারা আছেন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।